আচ্ছা, ব্যাপারটা কি হলো? হ্যাঁ, কি গেরো, নাটক কখন শেষ হয়ে গেছে, হল ফাঁকা, শাহজাহান জাহানারা পাত্রপাত্রী সব ভোঁভা, আর আমি দিলদার ওই একা একা পড়ে গ্রিন রুমে নাক ডাকছিল। আজ রাতে কতটা যে গিলেছি কে জানে। মাতালের এই হচ্ছে বিপদ, ছাড়বো বললে ছাড়ার নেই। অকারণ বাবা, অকারণ। কেউ যদি বলে রজনীবাবু বয়স তো অনেক হলো, এবার মদ খাওয়াটা ছাড়ুন, 68টা বছর এক পা করে এগিয়ে চলেছি মৃত্যুর দিকে। এখন আর জীবনে ভোর নেই, সকাল নেই, বিকেল নেই, সন্ধেও ফুরিয়েছে। এখন শুধু এই মাঝরাত্রির অপেক্ষা। এখানেই হয়তো নাটক শেষ। এরপরে হয়তো রজনীবাবু এসে বলবেন, এই আমাকে ছেড়ে দিন ভাই, আমি ওই লাস্ট সিনটাতে আর প্লে করব না। কিন্তু তা তো হবে না। কার্টেন উঠবেই, শ্মশান ঘাট, পরিচিত বন্ধু বান্ধব, ওপারে দূত উইংসে রেডি। জানেন রজনীবাবু, আমার এই 45 বছরের থিয়েটার জীবনে না, আজ এই প্রথম আমি মাঝরাতে একা স্টেজে দাঁড়িয়ে আছি, একেবারে একা। কেন বলুন তো? ওই যে বললুম না, মাতালের কারবার। সামনেটা তো কিছুই দেখা যায় না, কি অন্ধকার। ওই তো দূরে দূরে ব্যালকনিটা দেখতে পাচ্ছি, জানো? ওই তো ফার্স্ট বক্স, সেকেন্ড বক্স, থার্ড বক্স, ফোর্থ বক্সটাও যেন দেখতে পাচ্ছি। কে তুমি? কে কে তুমি? কে? আমি আমি কে? নাম বলো। আমি আমি কালীঘাট, আপনাদের প্রম্পটার কালীঘাট চাটুর্য মশাই। ও, তুমি তুমি কালীঘাট? তুমি এত রাত্রে এখানে কি করছিলে? আমি রোজ গ্রিন রুমে ঘুমোই, কেউ জানে না। আপনি বামুন মানুষ, আপনাকে মিছা কথা বলবো না। আপনার পায়ে ধরছি, এই কথাটা মালিকের কানে তুলবেন না, তাহলে বেঘরে মারা পড়বো। ও, তুমি তুমি কালীনাথ? জানো কালীনাথ কি হয়েছে? আজকের ওই সন্ধ্যের শোটাতে না আমি 7 বার ক্ল্যাপ পেয়েছি। 2 বার তো শুনলাম মাইরি, এই না হলে অ্যাক্টিং। কে যেন আবার একবার বলে উঠলো, রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্য, মরা হাতি সোয়ালা। তাহলেই বুঝছো কালীনাথ, পাবলিক এখনো কিরকম আমাকে ভালোবাসে। অবশ্য যতক্ষণ ওই স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণই কদর। তারপর যে যার ঘরে চলে যায়, তখন কে বা কার? কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে, বলে উঠুন রজনীবাবু, চলুন বাড়ি চলুন। কেউ চলুন বাড়ি চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দেবো। কেন বাড়ি? কেন? কোথায়? আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? না, তা পড়েছে বই কি, কিন্তু জানো কালীনাথ, আমার না বাড়িতে তো একটুও ভালো লাগে না। আসলে আমার তো কেউ নেই বাড়িতে, বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী নেই, কেউ নেই। আমি বড় নিঃসঙ্গ কালীনাথ। কেমন জানো, ওই গ্রীষ্মের দুপুরে
জ্বলন্ত মাঠে ধুধু করা বাতাস যেমন নিঃসঙ্গ, যেমন একাকী, তেমনি আদর করে দুটো কথা বলে এমন কি কেউ আছে আমার? হ্যাঁ, মরার সময় মুখে দু ফোঁটা জল দেবে এমন কি কেউ আছে আমার? আর যখনই এইসব কথাগুলো ভাবি তখনই বুকের ভেতরটা হিম হয়ে আসে। তখন কি কেউ দুটো ভালো কথা বলে? কেউ কি বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়? দেয় না। আমি কার? কে চাই আমাকে? কিন্তু তাই নিয়ে আপনার মতন মানুষের এত দুঃখ চাটুজ্যমশাই? কেন কালিনাথ? আমিও তো রক্ত মাংসের একটা জলজান্ত মানুষ। তোমার সেসব পুরোনো দিনের কথা মনে আছে কালিনাথ? তখন কি নাম ডাক, কি প্রভাব প্রতিপত্তি ছিল আমার। তারপর একদিন কেমন করে যেন সেসব দিনগুলো ফুরিয়ে গেল, যেন একেবারে নিঃশেষ করে দিল। যেন কালিনাথ, আমি না আগে বুঝতে পারিনি। এই আজ যখন মাঝরাতে একা স্টেজে এসে দাঁড়ালাম, ওই থিয়েটারের ব্ল্যাক ওয়ালগুলোর দিকে তাকালাম, ওই একটু আগে যখন ওই সামনে অন্ধকারের দিকে তাকিয়েছিলাম, তখন মনে হলো কে যেন আমার জীবনের খাতাখানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে। থিয়েটারের দেয়ালে দেয়ালে অঙ্গারের কালো কালো অক্ষরে লেখা আমার জীবনের ৪৫টা বছর কালিনাথ। উফ, কি জীবন! সেই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট আমি সব একে একে পার হয়ে যেতে দেখলুম। আমার যৌবন, আমার আদর্শ, শক্তি, সম্ভ্রম, প্রেম, নারী, একটা মেয়ে। হ্যাঁ কালিনাথ, জানো, একটা মেয়ে। আপনার ঘুম পাচ্ছে? ঘুমেন না। তখন জানো, আমার বয়স অল্প, সবে এই লাইনে নতুন এসেছি। শরীরে মনে ফুটছে টকবক করে উৎসাহ। একদিন একটা মেয়ে থিয়েটার দেখতে এসে আমার প্রেমে পড়ল। মেয়েটা বেশ সুন্দরী আর বড় লোকের মেয়ে, বেশ ফর্সা, সুন্দর, ছিপছিপে ফুর্তি বয়স। আর যেন ওর মনটা খুব ভালো ছিল, ওর মধ্যে কোনো রকম ঘোরপ্যাচ ছিল না, কিন্তু তার মধ্যেই কোথায় যেন একটা আগুন লুকিয়েছিল। কেমন জানো, ওই গ্রীষ্মের পড়ন্ত বিকেলে পশ্চিমের আকাশের মেঘ যে বুকের মধ্যে আগুনটা লুকিয়ে রাখে, ঠিক সেই আগুন। ও শুধু আমাকে ওই আলমগীরের পাঠটাই করতে দেখেছিল। আমাকে নিজে থেকে ওকে কিচ্ছু বলতে হয়নি, ভালো মন্দ সত্যি মিথ্যে কিচ্ছু না। একদিন নিজে যেচে এসে আলাপ করলো আমার সঙ্গে। তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা থেকে প্রেম। আমি একদিন ওকে বললাম যে শোনো, আমাদের তো অনেকদিন আলাপ হলো, চলো এবার আমরা বিয়ে করি, এভাবে কতদিন থাকবো আমরা? তো কি বললো জানো? ও বললো, হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি, চলো আমরা বিয়ে করি, কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করাটা ছেড়ে দাও। হ্যাঁ, থিয়েটার করা ছিল তো কেন? আরে বুঝলে না, হলো বড় লোকের সুন্দরী মেয়ে থিয়েটারের লোকের সাথে জীবনভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নইব চ। জানো কালিনাথ, আমার স্পষ্ট মনে আছে আমি সেদিন কি একটা বাজে হাসির নাটকের পাঠ করছিলাম। তো যখন মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করতে করতে না আমার চোখ দুটো খুলে গেল। আমি সেদিন প্রথম মোক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা গাধা, তারা সব বাজে কথা, মিথ্যা কথা বলে। অভিনেতা বানানোর একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াটাই হলো থিয়েটারওয়ালাদের একমাত্র কর্তব্য। মানে একটা ভাঁড় বা মশাইয়ের যা কাজ তাই। পুরোনো দিনের কথা ভুলে যান চাটুজ্যমশাই, শুধু মন খারাপ করে কি হবে? চলুন আপনাকে বাড়ি পৌঁছে দেবো। নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এই পবিত্রতার নামাবলীটা সেদিন আমার চোখের সামনে থেকে খসে পড়ল। আর তারপর থেকে কে জানে সেই মেয়েটাও বা কোথায় গেল। আমার আর কিছু ভাল লাগতো না জানো।
ভবিষ্যতের চিন্তা, এই নাটক বাঁচাই টাচাই কিচ্ছু না, যত সব আবল তাবল পাঠ করতে লাগলাম। লোকের মুখে শুনেছি ওই জ্ঞানী ব্যক্তিদের মতে ওইসব দেখেই নাকি ওই দেশের ছোঁড়াগুলো গোল্লাই যাচ্ছে। আবার জানো, যখন আমি স্টেজে দাঁড়িয়ে ওই পাঠগুলো করতাম তখন এই জ্ঞানী ব্যক্তিরাই কি বলতেন, বাহ বাহ দারুণ, কি ট্যালেন্ট, নিকুচি করেছে ট্যালেন্ট। আস্তে আস্তে বয়স বাড়লো, গলার কাজ নষ্ট হয়ে গেল, একটা চরিত্রকে নতুন করে বোঝার, ফুটিয়ে তোলবার ক্ষমতাটা নষ্ট হয়ে গেল। থিয়েটারের দেয়ালে দেয়ালে অঙ্গারের কালো কালো অক্ষরে কে যেন লিখে দিয়ে গেল, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অবমৃত্যুর করুণ সংবাদ। জানো কালীনাথ, আজ যখন হঠাৎ আমি মাঝরাতে ঘুম থেকে জেগে উঠলাম না, তখন দেখলাম আমার পিছনে দাঁড়িয়ে আছে আমারই জীবনের 68টা বছর, আর সামনে এই পুরো রজনী চাটুর্য। আর কপা এগোলেই চিতার আঁচ লাগবে গায়ে, ঝলসে দেবে। পুরোনো দিনের কথা ভুলে যান চাটুর্য মশাই, পুরোনো দিনের কথা ভুলে যান। শুধু মন খারাপ করে কি হবে? আপনি বসুন এখানে, আর কিছু ভাববেন। ভগবান আছে, অদৃষ্ট তো মানেন আপনি। তোমার মনে আছে কালীনাথ, আগেকার দিন আমি কি সব করতে পারতাম? হ্যাঁ, কিভাবে কিভাবে যা খুশি তাই করতাম, এক একটা নতুন চরিত্রকে বুঝে কিভাবে নানান রঙে সেগুলোকে ফুটিয়ে তুলতাম। হ্যাঁ, কি আত্মবিশ্বাসে ভরা ছিল এইখানটা। আচ্ছা দাঁড়াও তো, একটু একটু পুরোনো দিনের মতো করে বলি তাহলে। হ্যাঁ, চেষ্টা করি। দাঁড়াও, তার আগে আমাকে একটু দম নিতে দাও, একটু দম নিতে দাও। আচ্ছা, তোমার সেই ওই ওই রিজিয়া নাটকে বখতিয়ারের সিনটা মনে আছে? হ্যাঁ, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহার, যেন নাকি তাতার বালক মাতৃকোর হতে ছুটে যায়, সিংহ শিশু সনে করিবারে মল্লরণ, সানিত ছুরিকা ক্ষুদ্র কিরণক তার। জীবনের ভয় দেখাও সম্রাট কি, বখতিয়ার মরিতে প্রস্তুত সারা। হ্যাঁ, এই সে বন্ধু হচ্ছে না বলো? হ্যাঁ, আচ্ছা আমাকে আরেকটা সিন একটু মনে করি দাও তো। এই যে ওই ডিএল রায়ের শাহজাহান নাটকে ওই ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা। প্রথমে ঔরঙ্গজেব একা সিংহাসনে বসে আছে। বড় ভয়ঙ্কর এ যোগ, শাহনওয়াজ আর যশবন্ত সিং। আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি ওই মোহাম্মদকে। ওর চেহারা, চোখের চাউনি, কম কথা বলে, ওর মধ্যে আমার প্রতি একটা সন্দেহের বীজকে যেন বপন করে দিয়েছে। কে? জাহানারা কি? এই যে মোহাম্মদ, কেমন তুই মোহাম্মদের গ্যাসটা দাও, মোহাম্মদের গ্যাসটা দাও। পিতা আমায় ডেকেছিলেন? হ্যাঁ শোনো, আমি কাল রাজধানীতে ফেরত যাচ্ছি, তুমি সুজার অনুসরণ করবে, মীর জুমলাকে তোমার সাহায্যের জন্য রেখে গেলাম। যে আজ্ঞা পিতা। ঠিক আছে, যাও। কি ব্যাপার দাঁড়িয়ে রইলে যে, কিছু বলবার আছে? না পিতা, আপনার আজ্ঞাই যথেষ্ট। তবে আমার একটা আর্জি আছে পিতা। বলো। এই কথাটা অনেক দিন থেকে জিজ্ঞাসা করবো মনে করেছি, কিন্তু এই সঞ্চয়ে বুকে চেপে রাখতে পারি না। আমাকে মার্জনা করবে। বলো পুত্র। পিতা, সম্রাট শাহজাহান কি বন্দী? না, কে বলেছে? তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? সেরকম প্রয়োজন আছে? আর ছোট কাকা মুরাদ, তাকে এইভাবে বন্দী করে রাখা কি প্রয়োজন? হ্যাঁ। আর আপনার এই সিংহাসনে বসা পিতামহের বর্তমানে? হ্যাঁ পুত্র। পিতা। পুত্র, রাজনীতি বড় কূট, এই বয়সে তা বুঝতে পারবে না, আর বোঝার চেষ্টাও করো না। পিতা, ছলে সরল ভ্রাতাকে বন্দী করে রাখা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা, আর ধর্মের নামে এসে এই সিংহাসনে বসা, এর নাম যদি রাজনীতি হয়, তাহলে সেই রাজনীতি আমার জন্য নয়। বাহ, সাবাস সাবাস কালীনাথ, সাবাস। হ্যাঁ, কোথায় গেল সেই 68টা বছরের শোক, সেই চিতার আঁচটা? আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ, আমার প্রতিভা এখনো মরেনি, আমার শরীরে যদি রক্ত থাকে, তাহলে সেই রক্তে মিশে আছে প্রতিভা। এর নাম যদি শক্তি না হয়, জীবন না হয়, যৌবন না হয়, তাহলে জীবন বস্তুটা কি কালীনাথ? আপনার প্রতিভা এখনো মরেননি।
আপনার প্রতিভা ঠিক 15 দিনের মতোই আছে। বয়স হয়েছে তো কি হয়েছে, এই তো জীবনের নিয়ম না? আরে তুমি তুমি কাঁদছো কালিনা? হ্যাঁ, তোমার চোখে জল? আরে দূর, কাঁদে নাকি? এসো এসো এসো। যে মানুষ শিল্পকে ভালোবেসেছে তার তো জরা নেই, বার্ধক্য নেই, ব্যাধি নেই, সে তো হাসতে হাসতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে। হ্যাঁ কালীনাথ, আমাদের দিন ফুটেছে। হায় রে প্রতিভা, কোথায় গেল বলো তো? জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায়, কোন দেশে হারিয়ে গেল সে প্রতিভা? আর যাওয়ার আগে মজলিসি গল্পের আস্থা করে নিক্ষেপ করে দিয়ে গেল। আর তুমি কালিনা সারাটা জীবনে থিয়েটারের প্রম্পটার হয়ে কাটিয়েছে। হ্যাঁ, চলো চলো কালীনাথ, আমরা যাই। আসলে কি জানো, ওই প্রতিভা টতিভা আমার কিছু নেই। দিলদারের পাঠটা মন্দ করি না, তাও হয়তো 2-1 বছর পরে আর মানাবে না। অতএব তোমার সেই ওথেলোর কথাগুলো মনে আছে? ও নাও ফরএভার, farewell the tranquil mind, farewell content, farewell the plumed troops and the big wars that makes ambition virtue. Oh farewell. আমি বলছি রাজনীতি চ্যাটার্জি মরবে না, কিছুতেই না। কিংবা ধরো, life's but a walking shadow, a poor player that struts and frets his time upon the stage and is heard no more. A horse, my kingdom for a horse. আমি বলছি রাজনীতি চ্যাটার্জি মরবে না, কিছুতেই না। বলে আইরে ছুটে, আইরে তরা, হেথা নাইকো মৃত্যু, নাইকো জরা। বলে আইরে ছুটে, আইরে তরা, হেথা নাইকো মৃত্যু, নাইকো জরা। হেথা বাতাস গীতি গন্ধে ভরা, চির স্নিগ্ধ মধুমাসে। হেথা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীলাকাশে, মহাসিন্ধুর পার। আমি চাইবো শুভদা কিছু। আমি আর কি বলবো, ওই যেটা চৈতালি বললো, আমি তো আজকাল এই ডিরেকশনের চক্করে আর অভিনয় করতে পারি না। বা অনেকে আপনাদের মধ্যে এখানে যারা আছেন তারা এর আগে বলেওছেন আমাকে গত কয়েকবার যে কিছু করতে, তাই জন্য আমি এই ছোট্ট একটা পিস করলাম। এই পিসটা বাছার কারণ হচ্ছে আমি ওই রজনী চ্যাটার্জির ক্যারেক্টারের সাথে না খুব আইডেন্টিফাই করতে পারি। আমার যদিও এখন 68 বছর বয়স হয়নি বা 45 বছরের থিয়েটার জীবন নয়, তবে প্রায় 36 বছর ধরে আমি স্টেজে অভিনয় করছি, সুতরাং প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আর অল্প বয়সে যখন শুরু করেছিলাম তখন হিরোর রোলই করতাম। তো যেরকম রজনীবাবুও বললেন, একটি মেয়ে এসে থিয়েটারে দেখতে সে প্রেমে পড়ে গেছিলো। এখন আমার থিয়েটার দেখতে সে কে প্রেমে পড়েছিল, একটি মেয়ে না একাধিক মেয়ে, সেটা তো একটু ভেবে বলতে হবে। কিন্তু এনিওয়ে, তো একটু ইন্টেন্স নাটক ছিল, কিন্তু আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার আমাদের 10 মিনিট বিরতি নিয়ে